শুধু জনাথন না, এলিয়েন ব্লাড, উইবার্ট বোমিস্টার, ক্রিস্টোফার ফাস্টা, জনাথন লরেনসন, ওয়েন পাই এরা সবাই নামকরা মিলিনিয়ার যারা সবাই আত্মহত্যা করেছেন। আর কত টাকা হলে তাদের আত্মহত্যা থামানো যেত প্রশ্ন থেকেই যায়। টাকা থাকলে সুখ কেনা যায়, কিন্তু কত টাকা থাকলে সুখ কেনা যায়? তার উত্তর জানতে আমাদের আরো একটু কেস স্টাডি করতে হবে। রূপকথার মুচির হাতে টাকার গল্প নিশ্চয়ই মনে আছে, যে খাটের নিচে টাকা লুকিয়ে রেখেছিল চুরি হওয়ার ভয়ে, কিন্তু সে ঘুমাতেই পারছিল না কারণ টাকার চিন্তায় তার ঘুম উড়ে গেছিল। ভিডিওর শুরুতে শাহরুখ খানের ফিলোসোফারদের নিয়ে একটা ডায়লগ শুনেছিলেন, মনে আছে? চলেন ফিলোসোফারদের কাছ থেকে জানা যাক সুখ আর টাকার হিসাব, তাহলে রূপকথার গল্পটা আরো ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা যাবে। এই গবেষণার প্রথম প্রশ্ন, ধন সম্পদ কি? বিগ ফিলোসোফার ইবেকারেন্সির মতে, ইফ ইউ উইথ টু মেক ফাইথোকেলস ওয়েলথি, ডোন্ট গিভ হিম মোর মানি, রাদার রিডিউস হিজ রিজার্ভ। কথাটাকে ভাঙলে এমন দাঁড়ায়, ধন সম্পদ আর টাকা পয়সা এক জিনিস না, বরং ধন সম্পদ আকাঙ্ক্ষার হ্রাস বা আকাঙ্ক্ষাকে কমিয়ে দেওয়া। সহজেই ব্যাখ্যা করি। কথায় আছে, গাছতলা বসে কাঁদার চেয়ে ফেরারিতে বসে কাঁদা ভালো। কিন্তু ফেরারিতে বসে কান্না করতে করতে আপনার মনে রোলস রয়েস কেনার বাসনা জাগবে না? তার নিশ্চয়তা দিতে পারেন, হিসাব কিন্তু এখানে শেষ না। ফিলোসফির জিনিয়াস আর্থার শফেনহাওয়ারের মতে, সম্পদ একটা সাগরের মতন, যত পানি পান করা হোক তৃষ্ণা ততই বাড়বে। আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করার পরে শয়তান খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে বলেছিল, আদম সন্তান কখনোই স্যাটিসফাই হবে না, যত পাবে আরও তত চাইবে। যার যত টাকা আছে সে আরও তত চায়। কেউ টাকার অভাবে মরছে, আবার কেউ অন্য কাউকে মারছে, আবার কেউ নিজে নিজেকে মারছে। এখন বলুন, কত টাকা হলে সুখ কেনা সম্ভব?